দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। আর এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং এরিয়া, এখানে পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 4 লাখ টাকা। ফ্ল্যাটস কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, কিচেনটা পুরোপুরি সেপারেট আছে দেখুন, আর নিচে সব ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু সব ইনক্লুডেড রয়েছে 4200 টাকার মধ্যেই। আমি এই বিল্ডারের ফ্ল্যাট কিন্তু আরেকটা করেছিলাম যেটা অলরেডি সোল্ড আউট রয়েছে। আপনার কমন বাথরুম ফিটিংসও দেখতে পাচ্ছেন বসে গেছে, দেখতে পাচ্ছেন সব পেরিওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুম, দুটোই কিন্তু আপনার প্রপার সাউথ ফেসিং রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনিতেও দেখুন পুরো টপ টু বটম কিন্তু গ্রিলের কাজ করা। এই ফ্ল্যাটে আপনার টোটাল 4টে লফট পেয়ে যাবেন। এই পাশে একটি রয়েছে, মাস্টার বেডরুমে আপনারা আরেকটি পাবেন, আর ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমে আপনারা লফট পাবেন। টোটাল 4টে লফট পেয়ে যাবেন। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন রাজস্থানের স্ল্যাব মার্বেল বসানো রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে পার স্কয়ার ফিটের রেট হচ্ছে 4200 টাকা করে। 4200 টাকার মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে ফল সিলিং, মডিউলার কিচেন পাবেন, আর যে কালারটা আপনারা পছন্দ করবেন সেই কালারটা কিন্তু উনি ফ্ল্যাটের ভেতরে করে দেবে। গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে বাসডনিতে 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনারা একটি ভেরিয়েন্টে 2 BHK আর একটি ভেরিয়েন্টে 3 BHK ফ্ল্যাট পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 2 BHK 984 আর 3 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1042 স্কোয়ার ফিট। এই 2 BHK আর 3 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন, পার্কিং এর প্রাইস রাখা হয়েছে 4 লাখ। এখানে অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম আর CCTV ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। 30 সেকেন্ড হাঁটলেই কিন্তু মার্কেট, ব্যাংক আর ATM আর মেডিকেল স্টোর পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.3 কিলোমিটার। বিল্ডিং থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটলেই রয়েছে আপনার মেইন রোড। সেখানে চলে গেলে আপনার মাস্টারদা সূর্যসেন মেট্রোর অটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে আপনার 10 টাকা। আর যদি আমি নিয়ারেস্ট বাসের কথা বলি, আপনারা NSC বোস রোড চলে যাবেন, সেখানে গেলে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সব কিছু ওকে রয়েছে, SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। বিল্ডিংটা অলমোস্ট রেডি, 2 মাসের মধ্যে আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। শুধু লিফটের কাজটা বাকি আছে, আর টুকটাক আপনার ইলেকট্রিসিটির কাজ বাকি আছে। এবার আপনাদেরকে ব্যাক সাইড দিয়ে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। রিসেন্টলি কিন্তু বিল্ডিংয়ে রং করা হয়েছে। এখানে আপনারা বাইক আর স্কুটি রাখবেন, আর এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং এরিয়া। এখানে পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 4 লাখ টাকা। অনেকটাই স্পেস রয়েছে দেখুন। বিল্ডিং এর ঠিক নিচে 18 ফুটের রাস্তা রয়েছে, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে। সো এখানে জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1042 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরটা কিন্তু অলরেডি সোল্ড আউট। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। এইটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, আর আমার ঠিক অপোজিটে এখানে দুটো 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ড ফ্লোরের এই ফ্ল্যাটটা কিন্তু অলরেডি সোল্ড আউট। এই 2 BHKটা অ্যাভেলেবেল রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 984 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট এখনো ইনস্টল হয়নি। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর স্টিলের রেলিং এখানে দেওয়া রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন রাজস্থানের স্ল্যাব মার্বেল বসানো রয়েছে। লেআউটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আগে আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, কিচেনটা পুরোপুরি সেপারেট আছে দেখুন, আর নিচে সব ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু সব ইনক্লুডেড রয়েছে 4200 টাকার মধ্যেই। আমি এই বিল্ডারের ফ্ল্যাট কিন্তু আরেকটা করেছিলাম যেটা অলরেডি সোল্ড আউট। এখন এই বিল্ডিংয়ে আপনার 3 BHK অ্যাভেলেবেল রয়েছে। তার ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম ফিটিংসও দেখতে পাচ্ছেন বসে গেছে, আর ব্র্যান্ডেড বাথরুম ফিটিং বসিয়েছে। দেখতে পাচ্ছেন সব পেরিওয়্যার ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস রয়েছে, কোমোড হোক বা আপনার বেসিন হোক, আর পুরো টপ টু বটম এখানে টাইলসের কাজ করা। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। তার ঠিক পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়াগুলো কিন্তু আপনার প্লাইউড দিয়ে সব কভার করে দেওয়া হয়েছে।
প্রত্যেকটি রুমে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন, প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন রয়েছে। যেটা আমার সবথেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটা সেটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুম দুটোই কিন্তু আপনার প্রপার সাউথ ফেসিং রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনিতেও দেখুন পুরো টপ টু বটম কিন্তু গ্রিলের কাজ করা। কি অসাধারণ ফ্ল্যাটটা না! অলরেডি এই ধরনের লেআউট আপনাদেরকে দেখিয়েছি আগের বিল্ডিংয়ে, এবার আপনাদেরকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1042 স্কোয়ার ফিট। সো আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x12, 18x12 হচ্ছে তার সাইজ। এই পাশে আপনারা 4 জনের ডাইনিং টেবিল রাখবেন, আর এই পাশটাতে আপনারা এল শেপের একটি সোফা রাখবেন। ফল সিলিংয়ের ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট রয়েছে প্রত্যেকটি রুমে প্লাস লিভিং কাম ডাইনিং রুমে, সেটা আপনারা দেখে নিন। আর লিভিং কাম ডাইনিং রুমেই রয়েছে পেরিওয়ার ব্র্যান্ডের একটি বড় বেসিন, পুরো টপ টু বটম এখানে টাইলসের কাজ করা। কিচেনটি একদমই সেপারেট, যেটা আপনারা পছন্দ করেন। এই টোটাল সাইজটা হচ্ছে 7.5x4, আর ফেসিংটা হচ্ছে আপনার প্রপার নর্থ ফেসিংয়ে এই কিচেনটি রয়েছে। কিচেনটা কিন্তু আপনার আর্চ করা রয়েছে, আপনাদেরকে দরজাটা বন্ধ করে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, পুরোটাই আপনার ল্যামিনেশন করা রয়েছে, মডিউলার কিচেন করা রয়েছে। দেখুন আপনাদেরকে সব খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর কাজ করেছেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, একদম টপ টু বটম টাইলসের কাজ কিন্তু করা। সাধারণত হাফ টাইলস দিয়ে ছেড়ে দেন, বাট পুরো কিচেনে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এখানে একটি বড় সিঙ্ক বসানো হবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর এই পাশে আপনারা আরও পয়েন্টটি পেয়ে যাবেন। কিচেনের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম, বাথরুমের উপরে রয়েছে একটি লফট এরিয়া। এই ফ্ল্যাটে আপনার টোটাল 4টে লফট পেয়ে যাবেন। এই পাশে একটি রয়েছে, মাস্টার বেডরুমে আপনারা আরেকটি পাবেন, আর ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমে আপনারা লফট পাবেন। টোটাল 4টে লফট পেয়ে যাবেন। আগে আপনাদেরকে কমন বাথরুমটা দেখাই। সাইজটা সেম 7.5x4, প্রত্যেকটি জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। বাইরে একটা পেরিওয়ার ব্র্যান্ডের বড় বেসিন রয়েছে, আর বাথরুমের ভেতরে মিডিয়াম সাইজের পেরিওয়ার ব্র্যান্ডের একটি বেসিন রয়েছে। পুরো টপ টু বটম টাইলসের কাজ করা রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। ওপরে দেখুন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এই যে ডোরটা রয়েছে, আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে আপনার প্লাইউডের ডোর, বাট একদমই না, এটা আপনার পিভিসি ডোর। দেখুন, কাজ খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে। এই দেখুন, আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 11x10.5। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো। ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট, ওয়ার্ড্রোবের স্পেস রয়েছে। ওপরে রয়েছে আপনার লফট, যেটা কভার করা রয়েছে। প্রত্যেকটি রুমে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর বেডরুমের ভেতরে কিন্তু সানলাইট ঢুকছে, যেহেতু এটা আপনার সাউথ খোলা। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। এটার সাইজও সেম 11x10.5, বাট এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, সাউথ আর ওয়েস্ট খোলা। এই দেখুন, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। যেটা আপনাকে বললাম, টোটাল 4টে লফট আপনারা এই ফ্ল্যাটই পাবেন। এসির পয়েন্টও রয়েছে, প্লাস ওয়ার্ড্রোবের স্পেসও রয়েছে। ঢুকে রাইট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যেটা ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমের অপোজিটে রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেসের পয়েন্ট, এটা হচ্ছে এসির পয়েন্ট। ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন। লফট এরিয়া রয়েছে, ওয়ার্ড্রোবের স্পেস রয়েছে। আর এটা যেহেতু আপনার মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x4, কোমোড রয়েছে, প্লাস এই পাশে শাওয়ারটা বসানো হবে। এই দেখুন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি টাইলসের কাজ করা। আর এটাও কিন্তু আপনার পিভিসি ডোর। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 5x4। পুরো গ্রিলের কাজ দেখুন, টপ টু বটম কিন্তু করা রয়েছে। সো আপনাদেরকে 1042 স্কোয়ার ফিটের 3
BHK ফ্ল্যাটটা দেখালাম, এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে আপনার 4200। সো টোটাল প্রাইস পড়বে আপনার 43,76,400। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি 2 BHK ফ্ল্যাটটি, যেটা 3 BHK ঠিক অপোজিটেই রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আপনার 2 BHK ফ্ল্যাট, সাইজ হচ্ছে 984 স্কোয়ার ফিট। এই লেআউটটা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে। যারা একটু বড় সাইজের 2 BHK চান তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। ঢুকেই দেখুন, এটা হচ্ছে না লিভিং রুম, ডাইনিং রুমটা পুরোপুরি সেপারেট। আপনারা যদি এখানে প্লাইউডের একটা কাজ করে দিন তাহলে কিন্তু ডাইনিং রুমটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে। কিচেনটা লেফট সাইডে রয়েছে, কিচেনটাও সেপারেট। দেখুন কি সুন্দর করে আপনার ফল সিলিং করা রয়েছে। ফল সিলিংয়ের ডিজাইনটা কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, প্যারিওয়ার ব্র্যান্ডের সব বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর দুটো বেডরুমে কিন্তু আপনার রোড ফেসিং আছে। ফেসিংটা দেখিয়ে দিই, দেখুন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 2 সাইড ওপেন, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে, সাউথটা কিন্তু পুরো ব্লকড। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x10, 18x10 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, অনেকটা স্পেশিয়াস। আপনারা কিন্তু এখানে লম্বা করে বড় সোফা রাখতে পারবেন, অনেকটা স্পেস রয়েছে দেখুন। আর ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন। এগুলো হচ্ছে আপনার ফ্যানের পয়েন্ট, টিভির পয়েন্টটা ঠিক এই পাশটাতে রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার ডাইনিং রুম। ডাইনিং রুমের সাইজ হচ্ছে 11x10। এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে এই ডাইনিং রুমটা রয়েছে। এখানে আপনারা টিভির পয়েন্টটা পেয়ে যাবেন। ফল সিলিং, রাইট সাইডে রয়েছে আপনার ক্যাবিনেট। আর এটা হচ্ছে আপনার বেসিন, পেরিওয়ার ব্র্যান্ডের বেসিন রয়েছে, অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। এটাও কিন্তু আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। কিচেনের সাইজ হচ্ছে 7.5x4.5। নিচেও দেখতে পাচ্ছেন আপনার 3 BHK এর মতন সব ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে এল শেপের গ্রানাইট ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, আরও পয়েন্ট, একটি বড় সিঙ্ক বসানো হবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। টপ টু বটম দেখুন এখানে টাইলসের কাজ করা। এটা হচ্ছে না চিমনির পয়েন্ট, আর এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.5x4.5। প্রত্যেকটা জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে। পিভিসি ডোর পেয়ে যাবেন। বাইরে তো একটা বেসিন রয়েছে, প্লাস ভেতরেও মিডিয়াম সাইজের একটি বেসিন পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোড, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি পরপর করে বেডরুমগুলো। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে 11x10.5। এটা আপনার প্রপার ইস্ট ফেসিংয়ে রয়েছে। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ওয়ার্ড্রোবের স্পেস, লফট এরিয়া, ফল সিলিং প্রত্যেকটি রুমে পাবেন। ঢুকেই রাইট সাইডে রয়েছে সুইচেসের পয়েন্ট, আর এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এই কিছুদিন আগে ড্রেনেজের কাজ কমপ্লিট হয়েছে, পুরো পিচ রাস্তা কিন্তু করে দিয়েছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। এই দেখুন এটা হচ্ছে না মাস্টার বেডরুম। এটাও আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে, ইস্ট আর নর্থ ওপেন। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12x11, 12x11। ওয়ার্ড্রোবের স্পেস, লফট এরিয়া, ফল সিলিংয়ের ডিজাইনটা দেখে নিন। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। তার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন, সাইজটা হচ্ছে 5x4। কোমোড, প্লাস এখানে আপনারা শাওয়ারের পয়েন্টও পেয়ে যাবেন। এই দেখুন এই পাশে রয়েছে আপনার শাওয়ারের পয়েন্ট। আর অ্যাটাচ বাথরুমের ঠিক পাশে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে 4.5x4। এখানেও দেখুন পুরোটা গ্রিলের কাজ করা। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। সো আপনাদেরকে 984 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে 4200 টাকা করে। সো টোটাল প্রাইস পড়বে আপনার 41,32,800 রুপিস। আপনারা আসুন, দেখুন, যদি আপনাদের পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে।
অলরাইট, সো আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে 4200 টাকা করে। 4200 টাকার মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে ফল সিলিং, মডিউলার কিচেন পাবেন, আর যে কালারটা আপনারা পছন্দ করবেন সেই কালারটা কিন্তু উনি ফ্ল্যাটের ভেতরে করে দেবে। আর যে কালারটা উনি ইউজ করছে সেই ব্র্যান্ডটাও বলে দিই, এশিয়ান পেন্টসের রয়্যালের রং কিন্তু আপনারা ফ্ল্যাটের ভেতরে করে দেবে। সো আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশনও হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনার 2% ব্রোকারেজও অ্যাপ্লিকেবল। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ছাদে কিন্তু আপনারা বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে আমি দেখতে পাচ্ছি কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।